গৌরব, উচ্চতা, পবিত্রতা, পরাপূর্ণতা মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই। সবাই উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আদি অন্তের সর্বপ্রকার সর্বোৎকৃষ্ট দরুদ এবং সালাম অজস্র ধারায় বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম কুসুমে আল্লাহ তাআলার সাকিনা সালামত রহমত অবিশ্রান্ত ধারায় বর্ষিত হতে থাক তামাম আম্বিয়া কেরাম, সাহাবে কেরাম, আউলিয়া কেরাম, মালাইকাতুল মুকাররাবিন সহ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন সকলের আরওয়ার উপরে, বিশেষ করে সোনার শেকলে আমাদের প্রাণপ্রিয় মোর্শেদ সহ সোনার শেকলে যাদের নাম শোভাবর্ধন করে আল্লাহ তাআলার এই সমস্ত নৈকট্যধরী বান্দাদের আরওয়ার উপরে সাকিনা সালামত রহমত অবতীর্ণ করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ৪৫ নম্বর মক্তব। প্রশংসার পাত্র সৈয়দ শায়েখ ফরিদ রাদিয়াল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাই এর নিকট এই পত্র তদীয় পীর কেবলার ওফাত শরীফের পর লিখিয়াছেন। খানকা শরীফের ফকিরগণের সাহায্যই তাহারই প্রতি ন্যস্ত ছিল বলিয়া কৃতজ্ঞতা প্রকাশ করিতেছেন এবং রমজান শরীফের ফজিলত কিছু বর্ণনা করিতেছেন। আল্লাহ তাআলা আপনাকে স্বীয় পূর্বপুরুষগণের সরল পথে সুদৃঢ় রাখুন এবং কালচক্রের চিন্তা ক্ষোভের কারণ হইতে আপনাকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। যে যাহাকে ভালোবাসে সে তাহারই সঙ্গে, এই বিধান অনুযায়ী আল্লাহ তাআলার দোস্তগণ সর্বদাই তাহার সঙ্গে। দৈহিক সম্বন্ধ উক্ত সঙ্গ লাভের এক প্রকার প্রতিবন্ধক বটে। এই অন্ধকারময় দেহের কাঠামো হইতে মুক্তি লাভের পর সবই যেন নিকট হইতে নিকটতর এবং সবই যেন মিলন। কারণ মৃত্যু সেতুতুল্য, বন্ধুকে বন্ধুর সহিত সম্মিলিত করিয়া দেয়, তাহা ইহারই আভাস মাত্র। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের প্রত্যাশা রাখে তাকে বলো, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাক্ষাতের নির্দিষ্ট কাল সমাগত। এই আয়াত শরীফের প্রত্যাশীগণের সান্ত্বনা স্বরূপ। কিন্তু আমাদের মতো পশ্চাৎপদবর্তী ব্যক্তিদিগের অবস্থা বুজুর্গগণের অনুপস্থিতি হেতু অত্যন্ত শোচনীয়। বুজুর্গগণের রূহ হইতে ফয়েজ গ্রহণের বহু শর্ত আছে, যাহা পালন করা সকলের পক্ষে সম্ভবপর নহে। আল্লাহ তাআলার শুকুর গুজারি যে এত বড় মর্মান্তিক ঘটনা ঘটা সত্ত্বেও দোজাহানের যিনি সরদার দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহারই পরিবারস্থ ব্যক্তির প্রতি এই সম্বলহীন ফকিরগণের প্রতিপালনের ভার ন্যস্ত আছে। তিনি যেন এই উচ্চ সিলসিলার শৃঙ্খলা ঠিক রাখিয়াছেন এবং ইহাদের খাতির জমা থাকার কারণে ইহা হইয়াছেন, খাতির জমা থাকার কারণ হইয়াছেন। হ্যাঁ, এতদুদ্দেশ্যে এই তরিকা দুষ্প্রাপ্য এবং তরিকাপন্থীগণ অল্প সংখ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক সংখ্যালঘু। এই তো ইহার তত্ত্বাবধানকারীও আহলে বায়াত রসুল হইতে হওয়াই সমীচীন এবং তাহাদের দ্বারা ইহার সহায়তা হওয়াই শ্রেয়, যেন এ নেয়ামতের পূর্ণতার জন্য অপরের সাহায্য লইতে না হয়। অতএব ফকিরগণের প্রতি এই তরিকার কৃতজ্ঞতা প্রকাশ করা যেরূপ কর্তব্য, তদ্রূপ আহলে বায়াতের রসুল কর্তৃক ইহার তত্ত্বাবধান হইতেছে তাহারও শুকুর গোজারি করা অবশ্য কর্তব্য। মানবজাতির মনের শান্তি যেরূপ মুখাপেক্ষী, তদ্রূপ বাহ্যিক শান্তিরও মুখাপেক্ষী, বরং ইহাই অগ্রগণ্য। অধিকন্ত সৃষ্ট জীবগণের মধ্যে মানবজাতি অধিক মুখাপেক্ষী। এই মুখাপেক্ষিতার আধিক্য তাহার সমষ্টিভূতির কারণেই হইয়াছে। কেননা যাবতীয় সৃষ্ট বস্তুর যাহা আবশ্যক, একাই মানবের তাহা আবশ্যক এবং যাহার মুখাপেক্ষী তাহার সহিত সম্বন্ধ রাখে। অতএব মানব অন্য সকল হইতে অধিক সম্পর্কধারী এবং অন্যের সহিত সম্পর্ক আল্লাহ তাআলা হইতে বিরত রাখে। সুতরাং সর্ববিধ সৃষ্টির মধ্যে মানবজাতি অধিক বঞ্চিত। সকলের শেষ হল মানব সৃজন, তাই সে বেগানা হয়ে রল আজীবন। সে যদি স্বদেশে ফিরে যেতে নাহি চায়, অবাগা তাহার মতো কে আসে ধরায়।
আবার এই সমষ্টিভূত হওয়ার কারণেই যে সকল সৃষ্ট পদার্থ হইতে শ্রেষ্ঠত্ব লাভ করিয়াছে, এই হিসাবে তাহার দর্পণ পূর্ণতর। যাবতীয় বস্তুর মধ্যে যে আবির্ভাব আছে, উহার এক দর্পণ মধ্যেই তাহা আছে, উহার এক দর্পণ মধ্যেই তাহা আছে। অতএব এই হিসাবে সর্ববিধ সৃষ্টির মধ্যে মানব জাতি শ্রেষ্ঠ, পক্ষান্তরে যাবতীয় সৃষ্টি হইতে সে নিকৃষ্ট। তাই সৃষ্টি শিরোমণি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব বংশজাত এবং নিকৃষ্টতর আবু জেহেলও ওই মানব বংশজাত। ইহাতে কোনো সন্দেহ নাই যে এই ফকিরগণের বাহ্যিক খাতির জমার জিম্মাদারি আপনার প্রতি ন্যস্ত আছে এবং অভ্যন্তরীণ শান্তির জিম্মাদারির বিষয়ও পুত্র পিতার নমুনা স্বরূপ প্রবাদ বাক্য অনুযায়ী আপনার প্রতি পূর্ণ আশা রাখি। আপনার পত্র যখন মোবারক রমজান মাসে শুভাগমন করিল, তখন মনে হইল যে উক্ত সম্মানার্হ মাসের ফজিলত উৎকর্ষ কিঞ্চিত বর্ণনা করি। জানা আবশ্যক যে পবিত্র রমজান মাস অতীব সম্মানী। এই মাসে নামাজ, জিকের, সাদকা ইত্যাদি প্রকারের যে নফল ইবাদত করা হোক না কেন, তাহা অন্য মাসের ফরজের তুল্য মূল্য রাখে এবং উক্ত মাসের ফরজ ইবাদত সমূহ অন্য মাসের ফরজের 70 গুণ অধিক মূল্য রাখে। কেউ যদি এই মাসে কোনো রোজাদার ব্যক্তিকে খানা ও ইফতার করায়, আল্লাহ পাক তাহাকে ক্ষমা করিয়া দোজখ হইতে নিষ্কৃতি প্রদান করিবেন এবং উক্ত রোজাদারের সওয়াবের অনুরূপ সওয়াব তাহাকেও প্রদান করিবেন। অবশ্যই রোজাদারের সওয়াব কিছুমাত্র লাঘব হইবে না। উক্ত মাসে কেহ যদি স্বীয় ভৃত্যদিগের কার্য লাঘব করে, তবে তাহাদিওকে আল্লাহ পাক ক্ষমা করিবেন এবং দোজখ হইতে মুক্তি প্রদান করিবেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বন্দী দিগকে মুক্ত করিতেন, বন্দী দিগকে মুক্তি দান করিতেন এবং তাহার নিকট যে যাহা প্রার্থনা করিত তাহাই প্রদান করিতেন। এই মাসে কাহাকে আল্লাহ তাআলা যদি নেক কাজ করিতে তৌফিক প্রদান করে, সে বৎসর ধরিয়া নেক কাজ করিবার সুযোগ প্রাপ্ত হইবে। কিন্তু এই মাস যদি অশান্তিতে অতিবাহিত হয়, তবে বৎসর ভরিয়া তাহার অশান্তি চলিবে। অতএব যথাসাধ্য প্রফুল্ল চিত্ত ও শান্তির সহিত এই মাস অতিবাহিত করিবার চেষ্টা করা উচিত এবং এই মাসকে আল্লাহ তাআলার যথেষ্ট নিয়ামত মনে করা উচিত। এ মাসের প্রত্যেক রাত্রিতে যে কত সহস্র দোজখবাসীকে দোজখ হইতে রেহাই দেওয়া হয় তা বলাই বাহুল্য। উক্ত মাসে বেহেশতের দ্বার সমূহ উন্মুক্ত এবং দোজখের দ্বার সমূহ আবদ্ধ করিয়া রাখা হয়। শয়তান দিয়েওকে জিনজির আবদ্ধ করিয়া রাখা হয় এবং রহমতের দুয়ারগুলি খুলিয়া রাখা হয়। অবিলম্বে ইফতার এবং অতি বিলম্বে সেহরি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তিনি এ বিষয়ে বিশেষ তাগিদ করিয়াছেন। বোধহয় বিলম্বে সেহরি এবং অবিলম্বে ইফতার করার মধ্যে অবশ্য বান্দার অক্ষমতা অমুখাপেক্ষিতার পরিচয় পাওয়া যায়, যাহা বান্দিগির মাকামের উপযোগী। খরমা দ্বারা ইফতার করা সুন্নাত। ইফতারের পর এই দোয়া পাঠ করিতে হয়, যাহাবা জামিউ ওয়া আবতাল্লাহিল উরকু ওয়া সাবাতিল আজরু ইনশাআল্লাহ তাআলা। অর্থ হচ্ছে আল্লাহ চাহে তৃষ্ণা বিদূরিত হইল, শিরাসমূহ তৃপ্ত হইল এবং পারিতোষিক বর্তিল। উক্ত মাসে তারাবির নামাজ পাঠ এবং কোরআন শরীফ খতম করা সুন্নাতে মুআক্কাদা। ইহাতে অসংখ্য ফল লাভ হইয়া থাকে। আল্লাহ পাক তদীয় হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদিগকে কার্যসমূহ সমাধা করার সুযোগ প্রদান করুন। অবশিষ্ট কথা এই যে আপনার পত্র রমজান মাসে পাইলাম, নতুবা আপনার হুকুম প্রতিপালনের কোনো ওজোর করিতাম না। রমজানের পর যাইব বলা গায়েবের কথা বলা হয় এবং দৃঢ় আশাধারী হইয়া থাকা মাত্র, যাহা নিন্দনীয়। আল্লাহু আকবার। ফল কথা আপনি যাহাতে সন্তুষ্ট তাহাতে আমার কোনো আপত্তি নাই, যেহেতু আপনার বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয়বিধ হক আমাদের উপর আছে। হযরত বরফির কেবলা কুদ্দেসা সিররু ফরমাইয়াছেন যে শায়েখ জিউর হক তোমাদের সকলের ওপর বর্তমান আছে, কেননা তিনি তোমাদের এই শান্তির কারণ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাহার আওলাদগণের ওসিলায় আল্লাহ পাক আমাদিওকে স্বীয় মর্জি অনুযায়ী নেক কার্য করিবার সর্বদা সুযোগ প্রদান করুন।
আর অধিক কি লিখিয়া কষ্ট দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা পঠিত মক্তবের পূর্ণ নিয়ামত আমাদের নসিব করুন। আল্লাহুম্মা আমিন। শুরুতেই দেখুন, যে যাকে ভালোবাসে সে তার, তা আমরা যদি আল্লাহকে ভালোবাসি তা আল্লাহ আমাদের সাথে সঙ্গে, পক্ষান্তরে আমরাও আল্লাহ তাআলার। এজন্য বলছেন যে বিধান অনুযায়ী আল্লাহ তাআলার দোস্তগণ, সকল কিন্তু নিসবত করেন নাই, আল্লাহ তাআলার দোস্তগণ সর্বদাই তাহার সঙ্গে, মানে আল্লাহর সঙ্গে। তা আল্লাহ তাআলার দোস্তগণ যদি সর্বদাই আল্লাহর সঙ্গে থাকে, কি নির্দেশ করে? আল্লাহকে পাইতে গেলে আল্লাহ পাকের দোস্তেরদের কাছে যাইতে হবে। এই জন্য কোরআন শরীফে বলছেন যে এহসান মহসিনদের নিকট আল্লাহ রেখে দিয়েছেন। এহসান কাদের নিকট? মহসিনদের নিকটে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আর এহসান কি? ওই যে দেখে দেখে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহকে এভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। যদি এটা না হয় তাহলে তুমি ধারণা রাখো আল্লাহ তোমাকে, এটাকে বলা হয় ইহসান। বুখারী শরীফে দেখবেন এটাকে বলা হয়। এই জন্য এই তরিকতের ভাষায় তরিকাকে তরিকাতে এলমে হেসানও বলা হয় এই কারণে। তো এহসান থাকে মুহসিনদের কাছে। তো আল্লাহকে পাইতে গেলে যেতে হবে কার কাছে যেতে হবে? যে আল্লাহর দোস্তগণ যারা, তাদের কাছে যেতে হবে। এখন এখানে দৈহিক সম্বন্ধের কথা আমরা অনেকে বলে থাকি যে দৈহিক সম্বন্ধই বোধহয় মূল সম্বন্ধ। দেখুন, দৈহিক সম্বন্ধ, রুহানিয়াত এবং দৈহিক দুটো মিলেই তো মানুষ হয়। কিন্তু আল্লাহ তাআলার দোস্তগণ যারা, তাদের এই অভ্যন্তরীণ যে সম্বন্ধটা, রুহানি সম্বন্ধটা, সার্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার সাথে থাকেন। আর দৈহিক নানানভাবে তিনি কাজ করতে পারেন। যেমন আল্লাহ তাআলার বান্দাগণ বাহ্যিকভাবে একজনের সাথে কথা বলছেন, ব্যবসা করছেন। এটা কোরআন শরীফের আয়াতও আছে যে জেকেরকারীগণকে তাদের ব্যবসা বাণিজ্য জেকের থেকে গাফেল রাখতে। তার মানে কি? ব্যবসায়ী ব্যবসা করে, বেচা কিনা করে, কিন্তু তার অভ্যন্তরীণ যে জিকির এটা বন্ধ। তাহলে আল্লাহ তাআলার যারা দোস্ত, তাদের অভ্যন্তরীণ সম্পর্কটা সর্বদাই আল্লাহর সাথে কি থাকে? অটুট থাকে। আর বাহ্যিকটা আলাদা, কিন্তু যদিও ওইটা অটুট থাকে, বাহ্যিকটাই প্রাধান্য পায়। আর আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তামান্না হচ্ছে বাহ্যিক না, অভ্যন্তরীণটা। আর বাহ্যিকভাবে যেটা মৃত্যু হয় নফসের, এটা হচ্ছে সেতু বন্ধন। অর্থাৎ আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় যাব, মাঝখানে যদি থাকে, নদী থাকে, নদীটা পার হওয়ার জন্য এই সেতু যে বলি আমরা, ব্রিজের খাঁটি বাংলা কি? সংযোগ। ওই পার এই পারের কি? মৃত্যুটা কি? অন্তহীন আখেরাতের জীবন আর এই দুনিয়ার ক্ষণিকের জীবন, এই দুইটার একটা সংযোগ মাত্র। তো এই জন্য এখানে বলছেন যে মৃত্যুটা হচ্ছে সেতু তুল্য, বন্ধুকে বন্ধুর সহিত সম্মিলিত করিয়া দেয়। যে আমি আল্লাহর সাথে মিলিত হব, এই যে তামান্না যখন অন্তরের থাকে, তখন এটা মিলিত হওয়ার জন্য মৃত্যুটা দরকার। সেটা কিসের মৃত্যু? শারীরিক। আপনি আমি কি ভাবছি? শারীরিক। হ্যাঁ, শারীরিক মৃত্যু হলে যেমন এই দুনিয়ার জীবন আখেরাতের জীবন একটা সেতু তুল্য হয়, ঠিক তেমনি আপনার নফসের যখন মৃত্যু হবে, আপনি আল মাউতু কাবলাল মাউত, এই মরণের আগে যে মরে যাওয়ার কথা বলা হয়েছে, এই মৃত্যুটা যখন হবে, তখন আপনার আখেরাতের, মানে ওই যে আল্লাহ তাআলার বন্ধুগণ যে নিয়ামতের যে জগতে থাকেন, ওই জগতের সাথে এই জগতের একটা অটুট সম্পর্ক তৈরি হয়, সেতু বন্ধন তৈরি হয়। এ কথাটাই কিন্তু এখানে নির্দেশ করেছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাক্ষাতের প্রত্যাশা রাখে, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাক্ষাতের নির্দিষ্ট কাল সমাগত। আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রত্যাশী যারা, আল্লাহ তাআলার সাক্ষাৎ প্রত্যাশী, এটাই তো আমাদের চাওয়া নাকি? আমাদের জীবন জিন্দিগির আমল আখলাক যা কিছু করছে, আমাদের চাওয়া কি? বুঝি নাই কথা, কি চাওয়া? আল্লাহ। এই জন্য তো পীর মুর্শিদ আমাদের শিক্ষা দিয়েছেন কি? ইয়া এলাহি মাকসুদ মেরা তুহি রেজায়ে তেরি, মুস্কে রহমত মোহাব্বত নসিবে। আচ্ছা, জান্নাতের কথাও তো বলা হয়েছে। আল্লাহ রসুলও জান্নাত চেয়েছেন। আল্লাহ ইনি সালুকাল জান্নাহ বেগাইরি হিসাব, আল্লাহ রসুল দোয়া পড়েছেন, হাদিস আছে অনেক। আবার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। এগুলো হচ্ছে মানুষের স্থানকাল পাত্র, অবস্থান।
কারক সব মানুষকে, সব ছাত্রকে শেখানো হয়। ক্লাস 5-এর ছাত্রকেও কারক শেখানো হয়, আর অনার্সে যখন বাংলায় অনার্স পড়ানো হয়, ইন্টার ডিগ্রিতে ওদেরকেও কারক পড়ানো হয়। বাট এই দুই কারকের পার্থক্য আছে না নাই? ইবাদতের ভিতরে যারা আমরা ইবাদত করি তাদের ভিতরেও আছে, এই যে মুকাররাবিন এবং আবরার আলোচনা তো করা হয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে অনেকেই জান্নাত চায়, তাদেরকে জান্নাতের শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কি যারা এই আল্লাহর বন্ধুগণের দলে নাম লিখিয়েছি, তারা কি আমরা জান্নাতের প্রত্যাশা ইবাদত বন্দেগী করি? কিসের? কোন বাদশায় নাকি 4টে বিয়ে করছিল, তাই শেষকালে স্ত্রীকে বলছিল যে আচ্ছা তোমরা আমার কাছে কি চাও, তোমরা যা চাও তা আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিছে, তোমরা যেটা যেটা ধরবা সেটা তোমাদের। বড় বউ দৌড় দিয়ে গেছে, মুক্তা মানিক যেই ঘরে, এই ঘরের দরজায় ধরছে, তালা ধরছে। আর এক বউ দৌড় দিয়ে গেছে যেখানে টাকা থাকে, স্বর্ণ মুদ্রা, এখানে গেছে, এটা ধরছে। আর একজন দৌড় দিয়ে গেছে যেখানে জমির দলিল আদেল্লা থাকে, ডকুমেন্টস, এটা ধরছে। আর ছোট বউ সবসময় পাশে রাজার হাত ধরে বৈশা রয়েছে। জিজ্ঞাসা করে কি ব্যাপার, সবাই গেল, তুমি গেলা না? বাচ্চা নামদার, এই আপনার বড় বউ যেটা ধরছে সোনামণি মণিমুক্তা, ওইটা কার? ওটা আমার। এই যে স্বর্ণমুদ্রা যে আপনার স্ত্রী ধরছে সেটা কার? সেটাও তো আমার। এই জমির দলিল আদেল্লাগুলো কার? সেটাও তো আমার। তো এই জন্য তো আমি আপনারে ধরে আসি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সবকিছুই। তা আমাদের শিক্ষাটা কি দেয়া হচ্ছে? জান্নাত, জাহান্নাম চাওয়া? আমাদের চাওয়া কার? একমাত্র তুহি মেরে রেজায়ে তেরি। তা আমরা যারা প্রত্যাশা রাখি আল্লাহকে দেখার, এখানে বলছেন আয়াত যে এটা সময় একটা নির্ধারিত রয়েছে, প্রত্যেকটা জিনিসের একটা আজাল রয়েছে, মরণের একটা যেমন নির্ধারিত সময় রয়েছে, আপনি আমি যে রিজেক খাই তার একটা নির্ধারিত সময় রয়েছে। আপনি হিসাবের বাইরে একটা রিজেক খেতে পারবেন না, আপনার হিসাবের বাইরে আপনি 1 ফোঁটা অক্সিজেন নিতে পারবেন না, 1 ফোঁটা পানি আপনি গিলতে পারবেন না, সব নির্ধারিত। ঠিক তেমনি আপনি আমি আধ্যাত্মিক লাইনেও কতটুকু যেতে পারবো এটাও কিন্তু নির্ধারিত, এবং কখন আল্লাহ তাআলার সাথে আমার মোলাকাত হবে, আপনার মোলাকাত হবে, ওই সময়টাও নির্ধারিত। তবে আমরা প্রত্যাশা রাখি আল্লাহকে দর্শনের কি রাখি? প্রত্যাশা রাখি। এই জন্য বলছেন যে এই আয়াত শরীফে প্রত্যাশীগণের সান্ত্বনা স্বরূপ। সান্ত্বনা মানে কি? এখন যদি না পাই, নির্ধারিত একটা সময় আসে, ইনশাআল্লাহ আমরা আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দর্শন আমাদের নসিব হবে, এই একটা সান্ত্বনা এই আয়াত দ্বারা নির্দেশ করেছেন। কিন্তু এই সান্ত্বনা আমরা নিলাম। এখন আল্লাহ তাআলা সোজা শুকর গুজারি যে মর্মান্তিক ঘটনা যেটা বয়ান করেছেন, ওনার আব্বা সৈয়দ ফরিদ, শেখ ফরিদ রহমতুল্লাহ আব্বা ইন্তেকাল করেছেন, এই জন্য ওনাকে একটু সান্ত্বনা দিয়ে দুটি কথা এখানে লিখেছেন। এখানে মূলত লিখেছেন যে ওনার আব্বা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কারা? রাসূলের, ওনাদেরই মর্যাদা সবচেয়ে। তো বলছে যদি তারা সংখ্যা লঘু হয়, সংখ্যা গরিষ্ঠ না হয়, সংখ্যায় অল্প হয়, তো তারাই খাঁটি। আর এটা তো চির সত্য কথা, খাঁটি জিনিস অল্পই ভালো, জ্ঞানী মানুষ অল্পই থাকে। অধিক জনগণের অধিক মতামত, এটা ইসলামে গ্রহণযোগ্য না, এটা ইসলামে গ্রহণযোগ্য না। কোরআন শরীফে যে বালাকসারুহুম লা ইউমিনুন, বালাকসারুহুম লা ইয়াকিলুন, বালাকসারুহুম লা ইয়ালামুন, অনেক কোরআন শরীফ আয়াত রয়েছে। তারা অধিকাংশই বুঝবে না, অধিকাংশ জানবে না, অধিকাংশ অনুধাবন করবে না। রসুলকে বলছেন, হে নবী, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের আনুগত্যটা মেনে নেন, তাদের রায়কে মেনে নেন, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। রসুলকেও বলা হয়েছে অধিকাংশ মানুষের মত মেনে নিতে নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা সমাজ পরিচালনার ক্ষেত্রে সবাই অধিকাংশ মানুষের মত নিয়েই ইসলাম আইন প্রতিষ্ঠা করতে চাই। এই যেন মানে কি বলবেন, আকাশ কুসুম কল্পনা, ক্ষমতায় যেতে পারে, দিন কায়েম এত সহজ, খেলাফত শাসন এত সহজ। সংক্ষেপ কথা একটা টাচ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে অতীতের কথা বাদ দেন, ভোটের ইতিহাস আপনি পড়ে দেখবেন সার্চ দিয়ে, অতীত বাদ, বাংলাদেশ শুরু 54 বছরে যতটা ভোট হয়েছে, যে কোনো ভোট
নির্বাচন। আপনি দেখবেন নির্বাচন উত্তর, নির্বাচন নির্বাচন পূর্ববর্তী সময়, নির্বাচন উত্তর সময় সবচেয়ে বেশি জিঘাংসা হয়েছে, কাটাকানি, মারামারি। নির্বাচন আসলেই যেন হিংসা, এ ওয়ার গিবত গায়ে, এর গিবত গায়ে ধাওয়া, পাল্টা দেওয়া, অগ্নিসংযোগ বেশি হয়। এই জন্য আল্লাহর অলিরা কিন্তু এটা পছন্দ করেন নাই, কোনো অলিয়া উলি এটা করেন নাই। এবং আমরা যে বলি ভোট দ্বারা ইসলাম আসে নাই, ভোট দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হবে না, এবং ইমাম মাহাদি আলাইহিস সালাম যে আসবেন তিনিও ভোট দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করবেন না। তাদের সিস্টেম কি? এই যে আমাদের সিস্টেম যেটা খেলাফত, এই অনেকটা কিন্তু খেলাফতের নমুনা এটা। আচ্ছা, আমরা এখানে আসছি, বায়াত নিয়ে এসেছি আব্বা হুজুরের হাতে। এখন উনি যেভাবে কোরআন হাদিস মুআফিক শরীয়ত সম্মত আমাদেরকে উপদেশ দিচ্ছেন, এটা আমল করো, এটা জিকির করো, এটা করো, ওইভাবে করো। আচ্ছা, আমরা ওইভাবে পালন করি না? হ্যাঁ। আবার দেখেন সামাজিকভাবেও যদি কখনো কোনো সমস্যায় পড়ি, সেটাও ওনার সাথে শেয়ার করি, আব্বা আমরা এই সমস্যায় পড়েছি, তখন উনি একটা সমস্যা আমাদের সমাধান করে দেন। এটা কিন্তু খেলাফতের একটা নমুনা। এদিক বিস্তৃত না। তাহলে আওলাদে রসুলের সংখ্যা যদিও অল্প, তাহলে আহলে বায়াতের এর মর্যাদা কি সবচেয়ে বেশি। এখন এই দুনিয়ার সমস্ত মানুষ কি বলছেন যে মানব জাতি মনের শান্তি যেরূপ মুখাফিক্ষি তদ্রূপ বাহ্যিক শান্তিরও মুখাফিক্ষি, বরং ইহাই অগ্রগণ্য। অধিকন্ত সৃষ্টজীবীগণের মধ্যে মানব জাতি অধিক মুখাফিক্ষি। এই মুখাফিক্ষিতার আধিক্যতা তার সমষ্টিভূতির কারণ হইয়াছে। এখন সমষ্টিভূতি তো আমরা জানি যে এই সমষ্টিভূতি আমরা জানি হাকিকতে জামেয়া, অনেক আলোচনা হয়েছে এটা। ওই যে আরশের উপরে 5 বস্তু, আরশের নিচে 4 বস্তু, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টা দিয়ে তৈরি হয়েছে নফসে নাতেকা। আর এই 4টা হচ্ছে শরীর। এর হাকিকত হচ্ছে কদ, রু, সের, খফি, আকফা। এই 5টা হচ্ছে আরশের উপরে। তা আরশের উপরের এই হাকিকত 5টি, এবং আরশের নিচে 4টি থেকে আর একটা নফসে নাতেকা, এই 5টি। এই 10টার সমন্বয়ে একটা মানুষ তৈরি হয়েছে। এই জন্য মানুষকে বলা হয় হাকিকতে জামেয়া, সমষ্টিভূত তত্ত্ব, সমষ্টিভূত অনেক অসংখ্য তত্ত্ব একত্রীকরণ। এটা মানুষ শুধু মানুষ না। যেমন দেখেন আগুন, এই বিজ্ঞানের ভাষাও যদি আমি এটা জানতে চাই, তাহলে আগুন, পানি, মাটি। আচ্ছা, আগুন কি যৌগিক পদার্থ না? কি মাটি? পড়ালেখা করিনি আমরা? মাটি কি যৌগিক পদার্থ না? পানি, মাটি যৌগিক পদার্থ, বাতাস যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ মানে কি? অনেকগুলো তত্ত্ব। এই হাকিকতে জামিয়া দেখেন। এবং এই হাকিকতে জামিয়া শব্দটা ইমাম মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহর আগে আর কোথাও কোনো কেতাবের ভিতরে খুঁজে পাওয়া যায় না। এটাই মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা যে এনাকে এই তাজদিদি নিয়ামত দিয়েছিলেন, তার মধ্যে এটি একটি। হাকিকতে জামিয়া, এই হাকিকতে জামিয়া সমষ্টিভূত কারণ, এই কারণে আমরা সবচেয়ে মানুষ বেশি মুখাফিক্ষি। এখন বেশি মুখাফিক্ষি আমরা জগতের যেমন মুখাফিক্ষি, তেমনি আল্লাহকে পাওয়ার জন্য অন্যের মুখাফিক্ষি, বিদ্যা অর্জনের জন্য আরেকজন বিদ্যানের মুখাফিক্ষি, কি ভাষা শেখার জন্য আরেকজনের মুখাফিক্ষি, ইঞ্জিনিয়ার শেখার জন্য আরেকজন ইঞ্জিনিয়ারের মুখাফিক্ষি, ডাক্তারি শেখার জন্য আরেকজনের ডাক্তারের মুখাফিক্ষি। ঠিক তেমনি কালবি এলেম শেখার জন্য যিনি জানেন তার মুখাফিক্ষি। যারা মানুষ সবচেয়ে তারা বেশি কি হয়? মুখাফিক্ষি। এখন এইখানে বলছেন যে দেখেন, যদি আল্লাহ তাআলা যে নিয়ামত রসুলকে দিয়েছেন, ওই রসুলের ধারা চলতে তো আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা যতদিন চাইবেন চলতে থাকবে। ধরুন আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন আমানা হাসানু মিনাল্লাহি, আয়াতটা হচ্ছে সেবাকাতুল্লাহি আমানা হাসানু মিনাল্লাহি সেবাকা, আল্লাহর রঙে রঞ্জিত হও। তা সত্য কথা বলা আল্লাহর রং, কথা বলেন। মানুষের কল্যাণ করা আল্লাহর রং, মানুষকে ক্ষমা করে দেওয়া আল্লাহর রং। ঠিক এই আল্লাহর গুণাবলীতে গুণান্বিত হয়েছেন কে? মুহাম্মাদুর। এখন এই সত্য কথাটা শিখেছেন কার কাছ থেকে? সাহাবা, নবীর কাছ থেকে। আবার দেখুন তাবিগণ শিখেছেন সাহাবিদের কাছ থেকে, আবার তাবিদের কাছ থেকে তার পরবর্তী প্রজন্ম, এভাবে পরবর্তী প্রজন্ম চলতে 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 চলতে। মনে রাখবেন, ভাষার যেমন সূত্র শৃঙ্খল থাকে, মানুষের যেমন পৃথিবীতে আসার সূত্র শৃঙ্খল থাকে, হাদিস বর্ণনার সূত্র শৃঙ্খল থাকে, ঠিক তেমনি আল্লাহ তাআলার যে নূর, এই নূরগুলো দুনিয়া আসারও সূত্র শৃঙ্খল
থাকে। এই জন্য বলছেন যিনি সত্যবাদী তোমরা তার কাছে যাও। এই সত্যবাদী বলতে খালি রসুলকে বোঝানো হয় নাই, সত্যবাদী বলতে রসুল সাল্লামের যারা এই আমলের প্রতিচ্ছবি কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারা সকলেই সত্যবাদী। এবং এই জন্য কোরআনের হুকুম 1400 বছর আগে শেষ হয়ে যায়নি বিধায় আল্লাহ তাআলা বলছেন কুনু মাস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, সাদিকিনদের সাথে থাকো। কেন? ওই সত্যবাদী শেখা যাবে, সত্য বাক্য শেখা যাবে, সত্য আমল শেখা যাবে, সদাচারী হওয়া যাবে, সদাচারণ আমরা আচরণকে সত্য করব সেটা শেখা যাবে। এইভাবে শিখতে হবে। এখন এইটা শিখতে গিয়া যদি আপনি আমি ব্যতয় ঘটে, আপনার আমার শিখতে ব্যর্থ হই, না পারি, তাহলে এখানে কবির ভাষায় বলছেন সকলের শেষ হলো মানব সৃজন। সকলের শেষে কে? মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, সকলের শেষ হলো মানব সৃজন। তাই সে বেগানা হয়ে রল আজীবন, সে যদি স্বদেশে ফিরে যেতে নাহি চায়, অভাগা তাহার মতো কে আছে ধরায়। আচ্ছা, স্বদেশে ফিরে যাওয়ার কথা বলা হয়েছে। কোরআন শরীফে দেখবেন ইয়ারজিউন তুরজিউন, যেমন আমরা কথায় কথা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, দেখবেন রাজিউন তুরজিউন ইয়ারজিউন, অর্থ কি? প্রত্যাবর্তন। তা আমাদের প্রত্যাবর্তন কারে কয়? আমরা যেখান থেকে আসি সেখানে ফিরে যাওয়া, এটাকে বলা হয়। তো এখানে কি বলছেন? সে যদি স্বদেশে ফিরে যেতে নাহি চায়, তাহলে আমাদের স্বদেশ কোথায়? খেয়াল করবেন, কোথায়? আরশের উপরে। কোথায়? আরশের আলমে আরওয়ায় ছিলাম না? ওখানেই তো আল্লাহ বলছিলেন কালু বালা আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, ওখানে বলছিল না? এই রুহের জন্ম কোথায় আবার? ওই যে মাবদায়ে তাইয়ুন আইনে সাবেতা। এই স্বদেশে ফিরতে হবে। এখন এই স্বদেশে ফেরার জন্য যিনি ওই বিদ্যার পারদর্শী তার কাছে আপনাকে আমাকে কি করতে হবে? যেতে হবে। তার নির্দেশনা শরীয়ত সম্মত, তার হুকুম আদি আপনার আমার জন্য আমল করা, গ্রহণ করা ফরজ, এবং সেটা শিখে তার প্রতি আপনাকে আমাকে আমল করতে হবে। এখন মানুষ তো আমরা হইছি, মানুষ হইলেই কি আপনি আমি ফিরে যেতে পারবো? কি ফিরে যেতে পারবো? মানুষ কারে বলছেন? খুব সংক্ষেপ কথা বলেই এখানে উদাহরণ দিয়েছেন মুজাদ্দিদ আল পেশাই রহমাতুল্লাহ আলাইহি। আজ মানুষ তো ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, আবু জেহেলও তো মানুষ ছিল। তা আবু জেহেল নিকৃষ্ট হইল কেন? যে ওই সত্য গ্রহণ সে করে নাই, সে কারণে কি হয়ে গেল? বঞ্চিত। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ামত নিয়ে আসছেন, তারা যারা গ্রহণ করলো তারা কি সাহাবী? তাদের মর্যাদা কেমন হইল? যে সমস্ত মানুষের চাইতে, সমস্ত জামানার, সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত মানব জাতির শ্রেষ্ঠ মানুষ হইল কারা? ওই যে সাহাবায়ে কেরাম। এই জন্য খুতবায় হুজুররা দেখবেন বলে আল খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, দ্বিতীয় খুতবায় বলে সবচেয়ে উত্তম জামানা, উত্তম যুগ আমার যুগ, সব অথবা তৎপরবর্তী যুগ অথবা তৎপরবর্তী যুগ। তাহলে খেয়াল রাখতে হবে যে তাই সৃষ্টির শিরোমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন ওই নিয়ামতের কারণে মানব জাতির শ্রেষ্ঠ বংশজাত। আর ওই নিয়ামত ত্যাগ করার কারণে নিকৃষ্টতর আবু জেহেলও ওই মানব জাতি হওয়ার কারণেও কি হইল? নিকৃষ্ট। এবং এটা তো বলাই আছে সূরা 3-এ বলা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তারপরে বলা হয়েছে কি সুম্মা রাদাদনা আসফালা সাফিলিন, অধপতনের নিম্ন স্তরে। তে মানুষ ইচ্ছা করলে অধপতনের নিম্নও যেতে পারে, আবার ইচ্ছা করলে অধপতনের কি বলা হয় মানব জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ, সে সর্বশ্রেষ্ঠ মানুষও হতে পারে। এখন এই জিম্মাদারিটা মানুষকে ভালো করা, এই আল্লাহর রঙে রঞ্জিত করা, রসুলের আদর্শে আদর্শবান করা, রসুলের তাখাল্লুক আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান যে করা, এইটার বিষয়টা হচ্ছে যে এইটার জিম্মাদারি বলছেন যে এই জিম্মাদারিটা আপনাদের উপর, আপনার ওপর ন্যস্ত আছে। কেন ওনার ওপর ন্যস্ত আছে? বলছেন যে উনি হচ্ছেন আওলাদে রসুল। এই চিঠি যার কাছে লিখছেন এই কথা ওনাকে উপদেশ দিচ্ছেন যে এটা তুমি হচ্ছে যেহেতু আপনি আওলাদে রসুল, এই কারণে আপনার ওপর এই জিম্মাদারি ন্যস্ত, এবং অভ্যন্তরীণ শান্তির জিম্মাদারির বিষয়ও পুত্র পিতার নমুনা স্বরূপ। পুত্র পিতার একটা বাক্য আছে, প্রবাদ বাক্য আছে, পুত্র পিতার ন্যায়, অথবা আর একটা প্রবাদ বাক্য আছে পুত্র পিতার প্রতিচ্ছবি।
তো যেহেতু তার বাবা ছিল আওলাদে রসুল, এই জন্য এই জিম্মাদারির বিষয়টা তাকে স্মরণ করায় দিয়েছেন। এবং এরপরে বলছেন যে যেহেতু রমজান মাস আসছে, আমি এই রমজানের 2-4 কথা তোমাকে মানে লিখে জানাচ্ছি। তো রমজানের ব্যাপারে এখানে শুরুতেই বলছেন যে এই মাসে কি বলছেন যে নামাজ, জিকির, সাদকা, যতগুলো নফল ইবাদত আছে, তো যত নফল ইবাদত আছে আমরা করব। খেয়াল করব, কিছু নফল আছে এমন যে আদায় করতে গেলে পীর মুর্শিদের ইজাজত নিতে হয়। আমরা কিন্তু এটা জানি না। আমরা নফল পাই, সবাই আমল শুরু করে দেই। যেমন এই যে শবে বরাত আসছে, বাস আমরা শুরু করে দিয়েছি কি বলা হয় রোজা রাখা, রাত জেগে জেগে ইবাদত করা, নফল ইবাদত করা। অনেকে আমাকে ঋণ দিয়েছে, হুজুর নামাজ কিভাবে পড়বো, আমাদের ইমাম সাহেব এভাবে বলছে। না, আপনি নফল পড়তে হবে কি হবে না, এটা যারা তরিকাপন্থী খেয়াল রাখবেন, আপনার অনুমতি নিতে হবে পীর মুর্শিদদের কাছে। কারণ পীর মুর্শিদ আপনাকে সবকটা দিবেন, ওই সবকটা আপনার জন্য ফরজ। আপনার আমার ফরজগুলো আগে আদায় করতে হবে, ঠিক করতে হবে, তারপরে ওয়াজিব ঠিক করতে হবে, আকীদা ঠিক করতে হবে, সুন্নতের উপরে দাঁড়াতে হবে। এরপরে যদি পীর মুর্শিদ মনে করেন যে হ্যাঁ এখন তুমি তাহাজ্জুদ পড়ো, পীর মুর্শিদ যদি অনুমতি দেয় তাহলে আপনি করবেন। কেননা আমরা অধিকাংশ সমাজের মানুষ দিন না জানার কারণে ফরজকে অ্যাভয়েড করি, কিন্তু ফরজের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে নফল আদায় করি। যে নফল না পড়লে যেন আমার সব শেষ হয়ে গেল, অথচ ফরজ আমার অনেক তরক হয়ে গেছে, সেদিকে কোনো খেয়াল। আমাদের পীর মুর্শিদ মরহুম মামুনুর রশিদ রহমাতুল্লাহি আলাই, আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, তিনি তুমি তো মুর্শিদ মহানের কোনো এক জায়গায় লিখেছেন, এক বেচারা তার কাছে আসছিল, আইসার বলে যে হুজুর আমি তো জিকির করে স্বাদ পাচ্ছি না, ইবাদত করে স্বাদ পাচ্ছি না, নামাজ পড়ে স্বাদ পাচ্ছি না। তখন উনি নির্দেশ দিলেন যে তুমি সব ইবাদত বন্ধ করে তোমাকে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেওয়া হলো, এটা আমল করো। তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, তো উনি চিন্তা করলেন যে সব ইবাদত বন্ধ করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, এটা কেমন হয়ে গেল। তো উনি বলছেন যে আমি যখন এইটা জিকির করতে থাকলাম, করতে 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 আমার যে আগের হাল ছিল, এখন আলহামদুলিল্লাহ সেই আগের হাল ছেড়ে আমি অনেক ঊর্ধ্বে আল্লাহ তাআলা আমাকে নেয়ামত দান করলেন। এটা হলো পীর মুর্শিদের হুকুমের নেয়ামত, পীর মুর্শিদের হুকুমের নেয়ামত। তা আমরা অনেকে আছি যে নফলকে যদি আপনারা নফল হিসাবে ইবাদত করেন আলহামদুলিল্লাহ, কিন্তু ধারণা আমাদের এই রকম যে সারা মাস রোজা রাখলাম, এই শেষের যে শাওয়াল মাসের 6টা রোজা, এটা যদি না রাখছি তাহলে 1 মাসের রোজা আকাশে লটকায়া থাকলো, এটা আকাশে গেল না। এরা আবার কেউ কেউ কোনো কোনো এলাকায় বলে সাক্ষী রোজা, যে এই নফল রোজায় ফরজের সাক্ষী দিব। আপনি চিন্তা করেন, নফল রোজায় ফরজের সাক্ষী দিব, এর সাক্ষী রোজা না। আপনি যদি নফলকে নফল হিসেবে গণ্য করেন আলহামদুলিল্লাহ, কোনো বাধা নাই, কিন্তু নফলকে যখনই আপনি ফরজ, ওয়াজিব বা কোনো সুন্নতের উপরে প্রাধান্য দিতে যাবেন, ওই নফল আদায়ই করবেন না। কি বুঝাইতে পারছি? এটা তরিকতের শিক্ষার কথা আমি বলছি। তাহলে এখন আছে যে রমজান মাসে যে আমরা ইবাদতগুলা করব, অন্য মাসে নফল ইবাদত যদি করি সেটা রমজান মাসে একটা কিসের সমান? ফরজের তুল্য। সুবহানাল্লাহ, এটা ফরজের তুল্য। অন্য কোটি কোটি নফল ইবাদত করলে একটা সুন্নতের সমান হয় না, কিন্তু রমজান মাস এটা আসিয়া কিসের তুল্য হয়? ফরজের তুল্য হয়। এটা রমজানের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন দেখুন, অন্য মাসে যদি আমি একটা ফরজ আদায় করি, তো রমজান মাসে এই ফরজটা হচ্ছে কি 70 থেকে 700 কোটি গুণ। 70 থেকে কেন 70 থেকে 700 কোটি হলো কেন? কারণটা হলো যার ইখলাস যেমন আল্লাহ তাআলা নিয়ামত দান করবে তাকে তেমন। এই রোজাদার রমজান মাসে আমরা যারা আমাদের বাসা বাড়িতে কাজের লোক রয়েছে, চাকর রয়েছে, কাজকাম করে, আমরা তাদের কাজের বোঝা হালকা করে দিব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং দাস প্রথা তখন ছিল, দাস প্রথাকে আল্লাহ রাসূল এই রমজান মাসে দাসকে মুক্তি করে দিতেন। তো সারা পৃথিবীতে জুড়ে দাস প্রথা ছিল না, আবার নতুন করে আফগানিস্তানে দাস প্রথা শুরু হয়েছে, জানি না নতুন করে সারা দেশে সারা পৃথিবীতে কি শুরু হচ্ছে। যেহেতু জামানা শেষ, আখেরি জামানা, নানান রকমের ফিতনা আসতেছে,
সুতরাং এই ফিতনা থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে এভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, মাঝে মাঝে আসতে হবে, আপনার আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। জিজ্ঞাসা হাজারটা আসতে পারে, প্রশ্ন আসতে পারে, এগুলো জিজ্ঞাসা করে করে আপনার আমার দিমাগটাকে, আপনার আমার কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কাজের বোঝাটাকে হালকা করে দিব। হ্যাঁ, এরপরে এই একটা বিষয় আছে তারাবির নামাজ আদায় করা। তো তারাবির নামাজ আদায় করাটা সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা। এখন তারাবির নামাজ যদি আপনি আদায় করেন তাহলে সুন্নাতুল জামাতের মধ্যে 20 রাকাত তারাবি আপনি আদায় করবেন। হ্যাঁ, কোনোদিন আপনার শারীরিক অসুস্থতা, আপনি 8 রাকাত পড়েছেন সেটা বিষয় ভিন্ন, কিন্তু 8 রাকাত কন্টিনিউয়াস করবেন না। আপনি 8 রাকাত তারাবি হিসাব আপনার দেমাগে স্থান যদি দেন যে 8 রাকাত তারাবি এভাবে আদায় করেন, তাহলে আপনার তারাবি আদায় হবে না। তারাবি 20 রাকাত, কিন্তু আমার আজকে শরীরটা অসুস্থ, আমি পড়তে পারলাম না, আমি 12 রাকাত পড়লাম বা 8 রাকাতে পড়লাম বা 20 রাকাতই পড়লাম বা 4 রাকাত পড়লাম, সেটা বিষয় ভিন্ন। কখনো নফস যেন প্রাধান্য না পায়। এবং কোরআন তেলাওয়াত, এটাও সুন্নতে মুআক্কাদা। এটা কোরআন তেলাওয়াত শুনুন, এটা সবচেয়ে উত্তম ইবাদত, আল্লাহর সাথে কথা বলা। রমজান মাসে আল্লাহ রসুল যখন ইন্তেকাল করেছেন, তার শেষ যে মাসের আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, ওনার শেষ রমজান মাসে এসে জিবরাইল আমিন সহ আল্লাহ নবী দাওরা করেছেন। জিবরাইল আমিন কিন্তু কোরআনে হাফেজ, খেয়াল রাখবেন, জিবরাইল আমিন কিন্তু কোরআনে হাফেজ। তো এখন জিবরাইল আমিনই তো কোরআন নিয়ে আসছেন, আল্লাহ রসুলের কাছে নিয়ে আসেন নাই, আল্লাহ রসুলকে তেলাওয়াত করে শুনিয়েছেন, আল্লাহ নবীও জিবরাইল আমিনকে তেলাওয়াত করে শুনিয়েছেন ওই রমজান মাস। এবার আপনি বলুন, জিবরাইল আলাইহিস সালাম শত কোরআন মুখস্থ করুক আর তেলাওয়াত করুক, সব পাবে? শুনেছেন কখনো? জিবরাইল আমিন সব পাবে না। কিন্তু আমি যখন যেই কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করব, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 1 হরফে 10 নেকি লেখা শুরু করে দিবেন। এবং এটা ওই যে 70 থেকে 700, যার ইখলাস যেমন, এরকম আল্লাহ তাআলা দান করবেন। কোরআন বেশি তেলাওয়াত করতে হবে, সেটা তারাবি নামাজে হোক অথবা নিজে নিজে তেলাওয়াত করা হোক। তো আমি একটা আমল করি, আপনাদের এটা শেয়ার করি, আমি বলছি না, আল্লাহ ক্ষমা করুন, যে যখন আপনারা নামাজ পড়তে যান, তো প্রত্যেক নামাজের আগে ওই কোরআন শরীফে দেখবেন যে 20 পাতায়, হেফজ কোরআন শরীফে 20 পৃষ্ঠায় 1 পারা, 20 পৃষ্ঠায় 1 পারা। তো আমি যদি নামাজের আগে 2 পাতা, একটা পাতা পড়ে যাই, 2 পৃষ্ঠা পড়ে যাই, নামাজ থেকে আইসা আবার 2 পৃষ্ঠা পড়ি, 5 দুগুণ 10 পাতা হইল, 10 পাতায় 20 পৃষ্ঠা। 5 ওয়াক্ত নামাজই আমার এই যাওয়া আসার আগে পরেই আমার 1 পারা হয়ে গেল। এটা যদি আমি 30 দিনে 30 পারা পড়ি, ইনশাআল্লাহ খতম হয়ে গেল। এছাড়াও আপনি আলাদাভাবে পড়তে পারেন, মোরাকাবা বেশি করতে পারেন, জিকির আজকার করবেন, এটা সুন্নাত। আরেকটা বিষয় আমাদের হয়, সেটা হচ্ছে যে আমরা যখন ইফতার করি অথবা সেহরি খাই, অনেকে আমরা সেহরি খাই না, অনেক মানুষ রাতে আমরা ওই যে সন্ধ্যা রাতে তারাবি পড়ে চারটে খেয়ে শুয়ে পড়ি আর সেহরি খাই না। না, এমনটা করবেন না। অন্তত আল্লাহ রসুল বলেছেন একটা খেজুর হলেও, একটা পানি হলেও তুমি সাহারি করো। আমাদের সাহারি খেতে হবে, এবং সেটা খেতে হবে আল্লাহ রসুল সবসময় শেষ রাতে খেতেন। আর আহলে হাদিসরা এখন নেমে পড়ছে, ওরা আগে আগে খাবে, আগে আগে ইফতার করবে। আগে আগে আল্লাহ রসুল ইফতার করার জন্য বলছেন, বেশি ইফতার করার সময় বেশি দেরি করব না। আগেরকার মানুষ আমরা দেখতাম ওই মুরগি হাঁস যতক্ষণ ওই তার খাঁচায় না উঠছে, অথবা আমরা অনেক জায়গায় দেখছি যে গায়ের এই যে লোম দেখা যাচ্ছে কিনা, গায়ের দেখা লোম দেখা যাচ্ছে না, তখন ইফতার করতে। তো এখন তার এই সময় নাই। ইনশাআল্লাহ আমরা যথাযথ সময় ইফতার করব, যথাযথ সময়ে সাহারি খাবো এবং সুন্নত আদায় কল্পে খাবো। আর ইফতারের ক্ষেত্রে বলা হয়েছে খেজুর, খুরমা এবং এই যে আদম আলাইহিস সালামের চাচা হচ্ছে খেজুর দ্বারা, খুরমা দ্বারা ইফতার করা সুন্নাত। আমরা এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এরপরে ইফতারির সময় আমরা অনেক দোয়া পড়ি, ওই যে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা, তাই না? এটা দোয়া তো পড়ি। ইফতারের আগে দোয়া কবুল হয়। রোজাদারের রোজা হাত তুলে মোনাজাতে দেখবেন, ওখানে অনেক দলিল আছে। রোজাদার যখন দোয়া করে, রোজা অবস্থায় দোয়া কবুল হয়। তো যতক্ষণ আপনি ইফতার না করছেন ততক্ষণ পর্যন্ত কি আপনি রোজাদার? তো দোয়া করতে থাকবো আমরা, সেটা হাত তুলে হোক,
এনফেরাদি হোক, একা একা হোক, অন্তরে অন্তরে হোক, ইল্লা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, এটা লাইলাতুল কদরের দোয়া। তো আমরা এটা যদি মনে মনে এরকম ভাবি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও, বাস বাংলায়ও তুই মনে মনে এটা বল, আরবি বলতে পারলাম না, আরে যে দেশের যে ভাষা কহে নরগণ, সে দেশের ভাষা বুঝে আফি নিরঞ্জন, সব আরবি দিয়েই বলতে হবে, সাজায়া বলতে হবে এমনটা না। যদি আপনি আরবি দিয়ে বলতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন বাংলায় বলেন, মনে মনে বলেন, আল্লাহ আপনি সবচেয়ে বড় ক্ষমাশীল, উত্তম ক্ষমাশীল, আপনি আমারে ক্ষমা করে দেন। এই বারবার যখন বলতে থাকবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমি গুনাহগার, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কি করে দেবেন, মাফ করে দেবেন। তবে এখানে আরেকটা দোয়ার কথা বলা হয়েছে, জাহাবা জামিউ ওয়া তাল্লাতিল উরকু ওয়া সাবাতুল আজরু ইনশাআল্লাহ তাআলা। অর্থটা হচ্ছে যে আল্লাহ চাহে তো তৃষ্ণা, সারাদিন যে না খেয়ে থাকলাম তৃষ্ণা, এই তৃষ্ণাটা আমার বিদূরিত হইল, শিরাসমূহ তৃপ্ত হইল, কি যখন আমরা ইফতার করি তখন শিরাটা তৃপ্ত হয় না, শিরা তৃপ্ত হইল, এবং আল্লাহ তাআলা যে আমাকে রমজানের পারিতোষিক দেওয়ার কথা, কি পারিতোষিক দেওয়ার কথা, মাফ করে দিবে। আর একটা দুইটা নিয়ামতের কথা বলছেন আল্লাহ তাআলা। একটা নিয়ামত হচ্ছে দুইটা আনন্দের খোঁজখবরই, একটা যখন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন, আর যখন আরেকটা কি, বান্দা যখন ইফতার নিয়ে বসে থাকে তখন। তো ইফতার নিয়ে বসে থাকলে এই যে আনন্দের খোঁজখবরই, এখানে আনন্দটা কি আপনি বলেন তো? আরে আল্লাহর সাথে মোলাকাত, এটাই তো আমাদের সবচেয়ে বেশি চাওয়া। তো ওইটার সাথে এখানে দেখেন, এখানে ইফতার নিয়ে সামনে বসে থাকে, এটা কি এমন আনন্দ? আরে আনন্দ হচ্ছে এইটা ভাই, ফাঁসির আসামিকে যদি আপনি মিষ্টির কথা, কোরমা পোলাও, কাচ্চি বিরিয়ানির কথা না কইয়া যদি তার কানে কানে কন, আল্লাহ সরকার কিন্তু তার মাফ করে দিছে, ও কাচ্চি বিরিয়ানি খাইয়া যে তৃপ্তি পাবে তার চেয়ে বেশি আনন্দ পাবে ওই যে সে অবমুক্ত হইল, তার ঘাড়ের থেকে ফাঁসির কাষ্টের বোঝাটা কমে গেল, অথবা তাকে জেল থেকে মুক্ত করে দিল। এই খোঁজখবরিতে সবচেয়ে সে বেশি আনন্দিত হবে না? তো যখন বান্দা আল্লাহর কাছে জানতে পারবে এই সময় মুক্ত হয়, আল্লাহ মাফ করে দেন, অন্তর যখন প্রশান্তি হয়ে যায়, তো আল্লাহ তাআলা যখন বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এর চেয়ে আনন্দ আর কি থাকতে পারে? এই জন্য দুইটা খোঁজখবরই। আর সাধক রমজানকে খেলায় খেলায় ফেলে দেয় না। রমজানটা হচ্ছে ফসল ঘরে তোলার মাস, যে যত বেশি সাধন আমরা করতে পারবো। অনেক মানুষ আছি আমরা এই শুধুমাত্র লাইলাতুল বরাতে রাত জাগি না, আমরা যারা তরিকা খাস মুজাদ্দাদিয়া করি, আমরা সাধক। আমরা সাধক কখনো এই শরীরের যেমন হক আদায় করে, তেমনি ইবাদতও করে, একান্তে থাকে, সবগুজারিও করে, কিন্তু এইরকম না সারা রাত জাগলাম, আবার দেখলাম যে বা ওখান থেকে ফিরে এসে আর শরীয়তের কোনো ধার ধারলাম না, মুরাকাবা করলাম না, নামাজ ছেড়ে দিলাম, রোজা ছেড়ে দিলাম না, এটা করা চলবে না। আমাদের তরিকা শরীয়ত সুন্নতের উপরে থাকতেই হবে। অথবা বড় গোনা তো ছেড়ে দিব, ছোট ছোট যেগুলো গোনা সেটাও ছেড়ে দেব, এটার নামই হলো তরিকতের শিক্ষা। এখন আপনি আমি যদি সেইটা গ্রহণ না করি, এই হেলায় খেলায় কাটিল বেলা, বীজ না বুনিলি খেতে, কোথা পাবি বল, কবি নজরুল লিখছে কথা, কোথা পাবি বল ভোগের ফসল প্রতিদান দেব সেতে। এই যে রাত তো আসবে, রাত চলে যাবে, চোখের ঘুম হবে, তো এই চোখকে যদি আপনি কন্ট্রোল করতে চান, হৃদয়কে কন্ট্রোল করতে চান, শরীরকে আল্লাহর ইবাদতে দাঁড় করাতে চান, রমজানের চাইতে উত্তম কোনো প্রশিক্ষণের সময় আর এটা হচ্ছে অল্প পরিশ্রমে অধিক ফসল ঘরে তোলার মাস। অল্প পরিশ্রমে দেখুন যে এই একটা রাতকে আল্লাহ তাআলা বলছেন 1000 রাত থেকে, 1000 মাস থেকে, মানে 83 বছর 4 মাস থেকে উত্তম। তা 83 বছর 4 মাস থেকে যেটা উত্তম, আমি কি এটা গ্রহণ করব না? কি তো এইটা করার জন্য দেখেন, আজকে যারা মসজিদে ইতিকাফের নিয়তে সারা বছর মসজিদে থাকবে, ওদেরকে দেখবেন শেষ দশকে ইতিকাফে পাওয়া যায় না, অনেক জায়গায় পাওয়া যায় না, আমি আমার এলাকার কথা বলছি, পাওয়া যায় না। এই জন্য শেষ দশকে ইতিকাফ করা চাই। যারা সাধক ইতিকাফ করবেন, যদি আমি শেষ দশকে ইতিকাফ করি, তাহলে কি পাবো? যে আল্লাহ রসুল প্রথম দশকে ইতিকাফ করেছেন ওই রাতটা খোঁজার জন্য, পাননি। দ্বিতীয় দশকে ইতিকাফ করেছেন, সেটাও পাননি। তৃতীয় দশকে ইতিকাফ করেছেন, নির্ধারিত সময়ে জেনেছেন এবং এটা বলার জন্য সাহাবীদের সামনে গেছেন, কিন্তু 2 সাহাবীর ঝগড়া এই মিটমাট করতে যাইয়া আল্লাহ তাআলা তার রসুলের অন্তর থেকে এটা উঠাইয়া দিছেন, মানে খাঁটি দিনটা
কোন দিন লাইলাতুল কদর? আচ্ছা বলুন, লাইলাতুল কদরটা যদি আল্লাহ রাসূল নির্ধারিত করে দিত 25শে রমজান বা 27শে রমজান, আমরা তো কত কিসিমের মানুষ, সারাটা বছর গুনার কাজ করতাম, আর ওই লাইলাতুল কদরের দিন এসে আল্লাহর কাছে মাপ চাইতাম। ওই দিন তো ওয়াদা আল্লাহ মাপ দিবেই, দিতে বাধ্য থাকতে, আল্লাহ তো নবীকে দিয়ে দিয়েছেন। তো এই বিষয়টাই আল্লাহ তাআলা গোপন রাখার জন্য সাধক যেন প্রত্যেকটা রাতকে লাইলাতুল কদরের মতো তালাশ করে, আর যতটা আল্লাহর বান্দারা সাধকরা যতটা রাতকে তালাশ করবে, ততটা তালাশকৃত রাতকে লাইলাতুল কদরের মর্যাদা দান করবেন। তাহলে এটা পাইতে গেলে শেষ দশকে কি করতে হবে? এতেকাফ করতে হবে। এতেকাফ করব মহল্লার মসজিদে, আবার এই নিজে যে মসজিদে যদি আপনার ইয়ে থাকে, কি বলা হয়, এই অক্তিয়া মসজিদে আপনার ইতেকাফ হবে না, জামে মসজিদ হতে হবে এবং নিজের মহল্লার মসজিদ হতে হবে। আপনি এখান থেকে মোহাম্মদপুরে গিয়ে ইতেকাফ করবেন, আবার মোহাম্মদপুর থেকে আসিয়ে মনে করেন যে খানকায় আমি ইতেকাফ করব না। আপনি যদি ওখানকার অধিবাসী হন ওখানে করবেন, এখানকার অধিবাসী হন এই মহল্লায় করবেন। আপনি যে মহল্লায় সেখানে আপনার ইতেকাফ করা চাই। রাজি আছি তো ইনশাল্লাহ? আমরা তো ইতেকাফ করবো ইনশাল্লাহ। ইতেকাফের ভিতরে ওই লাইলাতুল কদরকে তালাশ করব, নিজে দাওয়াতের কাজ করব, অন্যকে দাওয়াতের, নিজে আমল করব, অন্যকে দাওয়াতের কাজ করব। আমি সবসময় একটা কথা বলে আজও শেষ করছি, সেটা হচ্ছে আপনি বলেন আমরা যে নামাজ বন্দেগী পড়ি, রোজা, এই যে হজ, যাকাত, চিল্লা, বক্তৃতা যা করছি, এই যে সাধনা করতেছি, আচ্ছা এই এবাদাত দিয়ে কি আল্লাহর কাছে মাপ চাওয়া যাবে? কি মনে হয়? মাপ চাওয়ার মতো ইবাদত, পাওয়ার মতো ইবাদত কি আমরা করতে পারতেছি? আর এই ইবাদত আমাদের ইবাদত না, এই ইবাদত দিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়াটাও যেন আরেকটা অপরাধ আমি মনে করি। আল্লাহ যেটা দেয় এটা খাঁটি, না আমরা যেটা কামাই করি সেটা খাঁটি? কি আল্লাহ যেটা, যে লাইলাতুল কদর কে দিছেন? আল্লাহ দিছেন, ওইটা খাঁটি। আর আমরা যেটা আমল করতেছি এটা খাঁটি হতেও পারে। নামাজ খুব পড়লাম, হঠাৎ করে দেখবেন যে এক সময় অন্তর আমার নফস প্রবল হয়ে গেছে, নফস বলতেছে আর 2 রাকাত বেশি পর, মানুষ একটু দেখুক, বাস আমার সব শেষ। কি বুঝতে পারছি আমরা? ঠিক এইভাবে যত ইবাদত করি এটা আমার খাঁটি হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন আপনি কোনো আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়ে নামাজে দাঁড় করাবেন, রোজায় দাঁড় করায় দিবেন, বায়াত পড়ায় দিবেন, ধরেন আপনি একটা আল্লাহর বান্দাকে দাওয়াত দিছেন, ওই বান্দা দাওয়াত গ্রহণ করে এসে এখানে বায়াত নিল, মানে বায়াত নেওয়া মানে কি? তওবা করলো। তা তওবা করলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয় না দেয় না? হ্যাঁ, আল্লাহ রাসূল কি বলেছেন? আত-তাইবু মিন যামবি কামান লা যামবা লাহু। তওবাকারীকে আল্লাহ এভাবে মাফ করে দেন সেজন্য কোনো গুনাহই। তাহলে যে লোকটাকে আমি দাওয়াত দিয়ে আনলাম, তওবা করলো, ওই যে মান দাল্লা আলা খাইরিন ফালাহু আজরু মিসলা ফাইলিহি, যে সৎ কাজের সন্ধানদাতা সমান সওয়াব পায়। তা আমি লোকটাকে দাওয়াত দিয়ে আনলাম, ও তওবা করলো, আল্লাহ ওরে মাফ করে দিল। ওরে যে মাফ করে দিল অতগুলা ওই সমপরিমাণ সওয়াব হাদিস অনুসারে আমিও পাবো কিনা? তো ওরে মাফ করে দিলে তো আমারও আল্লাহ মাফ করে দিল। কি কয়? আর আল্লাহ যেটা দেয় সেটা কি খাঁটি না? হ্যাঁ, শতভাগ খাঁটি। খাঁটি না কল্পনাও করা যাবে না। সুতরাং দাওয়াতের কাজটা আপনি আমি করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। শরীয়ত সুন্নতের উপরে চলবো। যারা আমরা তরিকতে আছি, সবক আদায় করি, রমজান মাসে বেশিরভাগ সময়টা মোরাকাবা করব। কারণ অন্যান্য নফল ইবাদতের চাইতে মোরাকাবার মর্যাদা সবচেয়ে। কেন? 70 বছর একটানা বেরিয়া নফল ইবাদতের চাইতে কিছুক্ষণ চুপ থাকা, কিছুক্ষণ মোরাকাবা করা সবচেয়ে। আচ্ছা, এই মোরাকাবাটা কিন্তু আমাদের অনেকেরই হয় না, যার কারণে সবকের হাল আপনি আমি বুঝতে পারি না। যার মোরাকাবা যত বেশি খাঁটি হবে, আরে কলবি জিকিরের প্রাণ, আমার প্রাণ না থাকলে তো আমি কথা বলতে পারতাম না, দেহের কোনো মূল্য ছিল না। কলবি জিকিরের প্রাণ হলো মোরাকাবা, দিলকে কন্ট্রোল করবার হাতিয়ার হলো মোরাকাবা। সুতরাং খুব বেশি বেশি মোরাকাবা করব, দীর্ঘক্ষণ ধ্যান করে থাকবো। আবার ওই ধ্যান করতে করতে যদি আপনি ঘুমায়ও যান তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মোরাকাবা করবেন বেশিক্ষণ করে। এবং সুন্নতের উপরে পাবন্ধ হব, কথা কম বলবো। আমরা এখন খুব বেশি কথা বলি। আল্লাহ রাসূল বলেছেন জবানকে মৃদুভাষী বানাও, ইল্লুল লিকালবি লা ইল্লুল লিসানি ইল্লুল কালবি। জবানকে মৃদুভাষী বানাও, কলবকে অমৃতভাষী বানাও। মানে জবানে কথা কম বলবো আর কলব দিয়া জেকের। কিন্তু আমরা এখন উল্টা কাজ করি, আমরা কথা যা বলি
তা সেটা করিও না। এবং কল আমাদের যেটা চলে না তার চেয়ে জবান আমাদের বেশি চলে না, এইটা করা যাবে না। কথা কম বলবো, শরীয়ত সুন্নতের উপরে আমল করব, মানুষ অন্য মুসলমানের উপরে আমরা বদগুমানি করব না, খারাপ ধারণা করব না, ভালো ধারণা করব, আর নিজেরা দাওয়াতের কাজ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক। হয়তোবা রমজান 19-এ আসতে পারে, 19 তারিখে পহেলা রমজান হতে পারে, মেবি আগাপাশা হতে পারে। আলহামদুলিল্লাহ, যখন থেকেই শুরু হবে আলহামদুলিল্লাহ আমরা রমজানকে স্বাগত জানাবো। আর এখন থেকে একটা দোয়া সবসময় আপনার পূর্ব হুজুরা তো শিখিয়ে দিয়েছেন, ওই যে আল্লাহুম্মা বারিক লানা রাজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনার রমাদানা, এই দোয়াটা আমরা করতে থাকবো। সবাই সবার জন্য দোয়া করব, পীর মুর্শিদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ, আম্মা হুজুরকে সুস্থ রাখুন। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকে খুব কষ্ট পেয়েছি যে এইটা আম্মা হুজুরকে আল্লাহ কি দিয়ে বানাইছেন আমি জানি না। আমি আয়সা দেখি এগুলো সব আম্মা হুজুর নিজের হাতে পরিষ্কার করতেছেন। তিনি নিজেই অসুস্থ, এই পরিষ্কার করেন। আমার বোনেরা যারা শুনছেন, আমি বোনদেরকে বলবো, বা আমার ভাইরা যদি থাকেন, আমি কালকে এই যে আমি দীর্ঘদিন থেকে ঠান্ডায় কাতর হওয়ার কারণে নাইটে আসিনি, ডেতে আসছি যাতে আমার ঠান্ডাটা না লাগে। তো কালকে এখানে মাগরিবের পর আইসা দেখি আম্মা হুজুর নিজে পরিষ্কার করতেছেন। তা আম্মা হুজুরের যে দেলটা আল্লাহ কি দিয়ে বানাইছেন বললাম, যে এই যে খাওয়াইতে পারলেই বাসে, নিজের এই কাজগুলো নিজে যেন করতে চায়, কাউকে করতে দেয় না। তা আমি বোনদেরকে বলবো, যদি আমরা পারি, মায়ের সন্তানরা যদি বড় হয় তো মা বসে থাকে, সন্তানরা ওই মেয়েরা মায়ের হাতের কাজ করে, কি এটা না? তা আমরা যদি তরিকার কাজ করে থাকি, মহাব্বত করে থাকি, এরপরে আমরা একটা দিন দুই বোন যদি আমরা আগে আসি, বা দুই ভাই আমরা একদিন আগে আসলাম, এখানে এসে আমরা আম্মা হুজুর পাকে একটু অসুবিধা, আম্মা হুজুর পাকে একটু সহযোগিতা করলাম, আমরা এটা করতাম। আব্বা হুজুর আমরা খানকায় যখন ছিলাম হাকিমাবাদে, আমি আমার ওয়াইফকে নিয়ে যেতাম। এই মাহফিলের আগে অনেক লোকজন আসে, তরি তরকারি কোটাকুটি হাবি যাবি, এটা আমি নিয়ে যেতাম। তারপরে আমাদের হানিফ সরকার ভাই নিয়ে আসতো, আরও অনেক ভাই, আমরা কিন্তু ওই কেউ কিছু বলতাম না, নিয়ে যেতাম একটু ভিতরে কাজ করার জন্য। এত লোকের খানা দানা ওই আপা একলাই সামলাইতে পারে না, 2-4 জন সাথে থাকে, সামলাইতে পারে না। তো এটা তো খানকা আমাদেরই, আমাদের আম্মা হুজুর, আমাদেরই আব্বা হুজুর, এবং এটা হৃদয়ের, আমি হৃদয় থেকেই কথা বলছি, হৃদয়ের। আম্মা হুজুর যদি বসে থাকতো, আমার আফারা যদি পরিষ্কার করতো, বা আমরা নিজেরা একটু পরিষ্কার করতাম, আসতাম নিজেরাই, নিজেদের কাজ। আলহামদুলিল্লাহ, আম্মা হুজুর তো চাইবেই আমাদেরকে ভালো করে ইয়া করবার, কিন্তু তারপর আম্মা হুজুর এই অসুস্থ শরীর নিয়ে যেটা করেন আমার খুব ব্যথা লাগে। আমরা চেষ্টা করব, দুই ভাই যদি আমরা আগে আসি, ভাই আমাদের যার আমরা আপা যার একসাথে তরিকা করিয়ে, যেমন আমার ভাইও তরিকায়, আপাও তরিকায়, এরকম যদি আমরা আগের দিন আসি, তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজে করলাম, আম্মা হুজুর একটু বসে থাকলো, তৃপ্তি পাইলো, বাস এইটুকুই আমি যারা যারা পারবেন ইনশাল্লাহ করব। আর হচ্ছে ফেতরার বিষয়টা, এটা তো আপনারা জানিনি। ফেতরার বিষয়টা যখন নির্ধারণ হবে, 1 কেজি 650 গ্রাম আটার দাম, 1 কেজি 650 গ্রাম আটার দাম। আবার এক থেকে ইসলামিক ফাউন্ডেশন যারা যারা দিবে, এবিলিটি যার যেমন ওইভাবে আমরা দিব। কিন্তু এই যে রোজা যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কি এই যে সাওম, কি সাওম হলো শোভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় ইন্দ্রিয় তৃপ্ত পানাহার থেকে নিজকে বিরত রাখার নাম হলো সাওম। তো এই যে সারাদিন যে না খাওয়ার ট্রেনিংটা দিল, আচ্ছা এই যে না খেয়ে থাকা, আপনি বলুন তো, সকালবেলা নাস্তা খাইতে কয় টাকা যায়? এটি বিড়ি সিগারেট খাই, পান খাই, চা খাই, সারাদিনে কত টাকা যায়? দুপুরের আবার লাঞ্চ আছে, খাই, কি খরচ হয় না? তো সারাদিন না খেয়ে থাকলে টাকাটা সাশ্রয় হয়। তো সাশ্রয় লব্ধটা টাকাটা কোথায় দিতে বলছেন, কি করতে বলছেন? এই সাশ্রয় লব্ধ টাকাটা যারা গরিব মানুষ, খেতে পারে না, যারা রোজা রাখতে পারে না, কাপড় পরতে পারে না, চিকিৎসা করতে পারে না, আমরা তাদের পাশে দাঁড়াবো। ইসলাম ত্যাগের কথা বলে, ত্যাগ ছাড়া পাওয়া যায় না। আপনি সময় যতক্ষণ আল্লাহকে না দিবেন, ধন জন মন সব ত্যাগ না করবেন, ততক্ষণ আল্লাহকে পাওয়া। আপনি ইসলামকে যদি গবেষণা করেন, করার পরে যদি বলেন যে আপনি হুজুর 2টা শব্দের ভিতরে আপনি ইসলামকে বুঝাই দিবেন, আমি বলবো প্রথম শব্দটাই হলো ত্যাগ। প্রথম শব্দটা কি? ত্যাগ। ত্যাগ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। সুতরাং আমরা গরিব দুঃখীর পাশে দাঁড়াবো, তাদেরকে দাওয়াত দিব। বিশ্বাস করেন, একদিন এক ফকির কালে ভিক্ষা করার জন্য আসছে। তো ভিক্ষা দেওয়া করার জন্য আসছে, আমাদের এক আফা, নাম বলছি না, আমাদের এক আফা বলছে, ভাই কালেমার বায়াতের দাওয়াত দেন। আমি বায়াতের দাওয়াত দিলাম, ও সাথে সাথে রাজি হয়ে গেল। আরে রাজি তো হয়ে গেল, উজু করে আসলো, বায়াত পড়াইলাম, দাঁড়ায় এয়ারপোর্টে দাঁড়ায় প্ল্যাটফর্মে বায়াত পড়াইলাম।
আর আঙুল দেওয়ার সাথে সাথে ও চটকে উঠছে, হুজুর আমার এখানে কি হলো, লাফাইতেছে। টাকাটা তার বেশি কাজে লাগলো না এই কলবি এলেমটা কাজে লাগলো? এই যে তার কলবটা জেন্দা হলো, সে নিজেও জানতো না। টাকাটাও আমরা দিব, পাশাপাশি তাকে কালেমার কি করব, দাওয়াতও দিব এই অবহেলিত মানুষগুলাকে। আপনি বিশ্বাস করেন, আমি মাঝে মাঝে ওই যে আপনারা দেখেন বেদে বহর ওই যে অনেক সময় আইসা করে আস্তানাগারে, হ্যাঁ, এই লোকগুলোর কাছে কিন্তু কেউ অনেকে যায় না। আমি এই লোকগুলোকে অসংখ্য মানুষকে দাওয়াত দিচ্ছি, অনেক বায়াতও নিচ্ছে। চেষ্টা করব সমাজের অবহেলিত মানুষ যারা, তাদেরকেও যেমন আর্থিকভাবে সহায়তা করা, দিনের বুঝ দেওয়া। ওই মানুষগুলো দেখবেন অধিকাংশ মানুষগুলো খ্রিস্টান এবং ইহুদিদের ইয়াতে যাচ্ছে, ওই খ্রিস্টানরা টাকা দিচ্ছে, ওদের দলে যাচ্ছে, এবং ওদের চিন্তা চেতনা আপনি শুনে দেখবেন পাশে বসে যে হিন্দুদের চেয়ে অনেক চিন্তা চেতনা খারাপ। ওই লোকগুলো তো আমাদেরই মুসলমান ভাই, হয়তো সাহচর্য পায় নাই, অভাবের তাড়নায় দিন শিখতে পারে নাই, তো তাদের পাশে যাওয়ার দায়িত্ব কি আপনার আমার না? সুতরাং তাদেরকে আমরা দাওয়াত দিব, সব ভাইদেরকে দাওয়াত দিব। আর আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আর কোনো নাই ইনশাল্লাহ। এখন যারা মনে করবেন যে না আমরা এই হুজুর আমরাও এই তরিকার সাথে একাত্মতা ঘোষণা করব, আমিও বায়াত গ্রহণ করছি, আমিও তওবা করতে চাই, তো দয়া করে যারা বায়াত গ্রহণ করতে চান আহ্বান জানাচ্ছি, দয়া করে আসেন। আমরা নিজেরা গুনাহগার, গুনার উপরে ইস্তেকমাত থাকবেন না, তওবা করেন, তওবা করতে ভালোবাসি আমরা, তওবাকারীকে আল্লাহ ভালোবাসেন। সুতরাং যারা বায়াত গ্রহণ করতে চান সামনে চলে আসেন। কারি নিবেন? কারে? আসেন, যারা বায়াত গ্রহণ করতে চান সামনে চলে আসেন। আর কেউ থাকলে চলে আসেন। ইতস্তত করাটাই শয়তানের ওয়াসওয়াসার অন্যতম কারণ। ভাই একটু সরে আসেন, আপনি একটু আগে আসেন, দেন আরেকটা তো ইয়া দেন, এখানে আরেকটা ধরে দেন, আরেকটা পাগড়ি ধরে দেন না, ওখানে এটাই ধরুক না আব্বা, আব্বা ওই যে ইয়াতে লাগছে তো, আপনি এটাই ধরেন। মা বোনেরা যদি কেউ বায়াত গ্রহণ করতে চান, আব্বা হুজুর এখানে বায়াত পড়াচ্ছেন, বায়াতের বাক্যগুলো উচ্চারণ করবেন, সাথে সাথে আপনারও যদি ওই পর্দার আড়াল থেকে বায়াতের বাক্যগুলো উচ্চারণ করেন, স্বীকৃতি দেন, ইনশাল্লাহ আপনিও বায়াত হয়ে যাবেন। একটু পানি দাও আব্বাকে সামান্য। ও এর ফাঁকে একটা ঘোষণা, যেহেতু পরবর্তী মাসিক মাহফিলটা আমাদের রমজানের পড়ছে, এটা একটু আমরা স্থগিত রাখবো। এর পরের মাস থেকে আবার নতুন করে ইনশাল্লাহ যথারীতিভাবে মাসিক মাহফিল চলতে থাকবে। বাবা একটা ছেড়ে দিয়ে পানি, দুই হাত দিয়ে, হ্যাঁ আমি ধরছি, আপনি বলেন। আমি তওবা করতেছি শিরকে জড়িয়েছে, শিরকে কবিয়েছে, শিরকে আত্মা হয়েছে, বেদাতে সাইয়া হয়েছে, ছোট বড় যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হয়েছে, আমি তওবা করি না। ইয়া আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আমি স্বীকার করছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুরিদ ও বায়াত পেলাম কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকায় আমার সিলসিলা জারি থাকিবে, খাস মুজাদ্দিদিয়া তরিকা অনুসারে। আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত দোয়া করে দেব, একটু সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তোমার বান্দাগণ তোমার পথে পা বাড়িয়েছেন, মাবুদ তুমি দয়া করে কবুল করো।
শয়তানি মত থেকে, শয়তানি পথ থেকে, ভ্রান্ত পথ থেকে, ভ্রান্ত মত থেকে বাঁচিয়ে রাখো। শরীয়ত পাবন করো, ইলমে মারিফাত নসিব করো। আল্লাহ, তোমার বান্দা বান্দীদের দিলসমূহ জিন্দা করে দাও মাবুদ। তোমার প্রিয়জনদের তালিকায়, ওলিদের তালিকায় আল্লাহ তোমার বান্দা বান্দীদের নামগুলো উঠায় নাও। या इलाही मकसूद हमारा तो रिज़ा तेरी, हम लोग रहमत मोहब्बत मारिफत नसीब आता करो। आमीन आमीन सुम्मा आमीन। सुबहान रब्बिक रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একজন একজন করে উঠে আসেন।